জব কত প্রকারের হয় আর কোন জব সব থেকে শ্রেষ্ঠ, চলুন জেনে নেওয়া যাক। আপনারা জানেন শুধু কলিযুগেই নয়, 4 যুগেই নাম জপের মহিমাকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে। কবি তুলসীদাস রামচরিতমানসের বালকাণ্ডে বলেছেন, চৌযুগ 3 কাল তিহুলোকা বহে নাম জপ জীব বিশোখা। এর অর্থ হলো 4 যুগে 3 কালে 3 লোকে আর এর সাথে সাথে 14 ভুবনে যে জীব ভগবানের নাম জপ করে সে সকল প্রকার শোক থেকে মুক্ত থাকে। আর এখানেই বোঝা গেল 4 যুগে নাম জপের মহিমা সর্বশ্রেষ্ঠ। দেবর্ষি নারদ সবসময় নারায়ণ নারায়ণ জপ করত, ভক্ত প্রহ্লাদও সবসময় নারায়ণ নারায়ণ জপ করত। চলুন তাহলে জেনে নেওয়া যাক জপ মূলত কয় প্রকার। দেখুন, জপ মূলত 3 প্রকার। প্রথমত বাহ্যিক জপ, দ্বিতীয়ত উপাংশু জপ, আর তৃতীয়ত মানসিক জপ। তো আমরা জেনে নেব বাহ্যিক জপ কাকে বলে। ধরুন আপনি নাম জপ করছেন এবং সেই নাম জপ আপনার সামনে থাকা বা আপনার পাশে থাকা কেউ শুনতে পাচ্ছে, এইটা হচ্ছে বাহ্যিক জপ। উপাংশু জপ হলো, ধরুন আপনি নাম জপ করছেন এবং আপনার সামনে থাকা কোনো ব্যক্তি আপনাকে নাম জপ করতে দেখছে। কি দেখছে? আপনার ঠোঁট নড়ছে আর আপনার জিহ্বা নড়ছে, কিন্তু আপনার মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না বা আওয়াজ বেরোচ্ছে না। এইটাকেই বলা হচ্ছে উপাংশু জপ। মানসিক জপ হলো, আপনি নাম জপ করছেন কিন্তু আপনার সামনে থাকা কোনো ব্যক্তি সেটা বুঝতে পারছে না, সে এটা জানতেই পারছে না যে আপনি নাম জপ করছেন কি করছেন না। আপনার অন্তরে, আপনার মনে মনে নাম জপ হবে। এটাকেই বলা হচ্ছে মানসিক জপ। এই 3 প্রকার জপের মধ্যে সর্বশ্রেষ্ঠ আর উত্তম হলো মানসিক জপ। কেন এই মানসিক জপকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে তাহলে শুনুন। একবার মানসিক জপ 1000 বাহ্যিক জপের সমান, আর একবার মানসিক জপ 100 বার উপাংশু জপের সমান। তাহলে বুঝতে পারলেন তো কেন মানসিক জপ সর্বশ্রেষ্ঠ। তো আজকে এটাই বলার ছিল। সকলে সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।